আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আমরা আজকে পড়ব ইনশাআল্লাহ কিতাবুল আকিকা। আকিকা নিয়ে তো আকিকা ইসলামের গুরুত্বপূর্ণ একটি জিনিস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আকিকা ইসলামের গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো আকিকা ছাড়া অনেকে ছেলে মেয়ে বড় হয়ে যায়, বড় হলে নিজের আকিকা আবার নিজেও দিতে পারে। আমরা কথা বেশি না বাড়িয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, কিতাবুল আকিকা, আকিকা সম্পর্কে। আকিকা শব্দ এটা আমি কোরআন শরীফে কিন্তু খুঁজে পাই নাই, তো না পেলেও এখানে আছে ইয়াহাবুল মাইয়া সাহু উনাসান ও ইয়াহাবুল মাইয়া সাহু দুপুরা। আল্লাহ যাকে ইচ্ছে ছেলে দান করেন, যাকে ইচ্ছে মেয়ে দান করেন। তো ছেলে মেয়ের আকিকা করা উচিত। পর্ব আমার পরিচ্ছদ করা বাবু তসমিয়তুল মৌলুদে গাদাতেই উলাদ, যখন জন্মগ্রহণ করে তখনই নাম রাখা প্রসঙ্গে। আমরা বলি না, আমাদের দেশে আমাদের চট্টগ্রামও আছে, এটা আজানের সময় একটি নাম দিয়ে দিয়েছে। এই আজানের সময় নাম দেওয়া সম্পর্কে এটা আছে লিমাল্লাম ইয়াউকা আনহু ও তাহানিকি, যে তার পক্ষে থেকে আকিকে দিবে না, অথবা ও তাহানিকি, যে তাহানিক করবে না, তখন নামটা দিয়ে দেওয়া উচিত। অর্থাৎ এখানে তিনটা জিনিস: একটা হলো আকিকে দেওয়া, তাহলে একটা সুন্দর নাম রাখা, আরেকটা হলো তাহানিক করা। তাহানিক কি? তাহানিক যেটা, এটা আমরা আসলে করি কোন সময়? তাহানিক করি 6 মাস পরে। বাচ্চা যখন 6 মাস বয়স হয়, তখন আমাদের চট্টগ্রাম ভাষায় বলে কিস হইতে হবে, কিস। তো 6 মাস বয়স হলে কেন ডাক্তাররা বলে তখন একটু একটু বাইরের খাবার খেতে পারবে, এই জন্য কিছু। আসলে কিছু নিয়ম হলো প্রথমে, এটা আমরা হাদিস শরীফে ইনশাআল্লাহ পড়বো। তাহানিক বলা হয় কোনো মিষ্টি জাতের জিনিস, খেজুর চাবানোর পরে ওটা একটু করে এই সন্তানের মুখে দেওয়া। কিন্তু আমাদের দেশে তো এখন এগুলো হবে না। এই যে রসুল করিমের পক্ষ থেকে দিয়েছেন, সবাই আনন্দ হয়েছে, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়ার তবরুক হয়ে গেছে। আর আমাদের এখানে এখন বিভিন্ন রোগের কারণে মানুষ একজন সবাই আরেকজনের মুখে দিলে এটা মানুষ গ্রহণ করতে চায় না, অ্যাকসেপ্ট করে না। আমরা হাদিস শরীফে চলে যাই 5467 নম্বর হাদিস। দিয়ে قال حدثنا إسحاق بن نضر قال حدثنا أبو سلمة قال حدثني بريد ابن عبد الله عن أبي بريدة عن أبي موسى قال ولد لي غلام। হযরত আবু মুসা বলেন, আমার একজন সন্তান হয়েছে, ছেলে হয়েছে। ফাতাইতু বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই সন্তানকে নবীজির দরবারে নিয়ে গেলাম। ফাসাম্মাহু ইব্রাহিমা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম রাখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে। অর্থাৎ ওনার নাম ইব্রাহিম রাখলেন। একজন নবীর নামের সাথে মিলে নাম রাখে, এটা হলো সুন্দর নাম, খুব ভালো নাম। তারপর ফাসাম্মাহু ইব্রাহিম ফাহান্নাকাহু বিতামরাতিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর দিয়ে তার তানিক করলেন। এর মানে সাবানোর পরে একটু করে সন্তানের মুখে দেওয়া, এটা হলো তাহানিক। আলাহু বিল বারাকা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বরকতের জন্য দোয়া করলেন। দাবাহু ইলাইয়া, পরবর্তীতে ওই ছেলে, ওই সন্তান আমাকে দিয়ে দিলেন। হ্যাঁ, আমার সন্তান আমাকে দিয়ে দিলেন। ফাকানা আকবারা ওলাদে আবি মুসা, এটা হলো আবু মুসার সন্তানদের মধ্যে বড় সন্তান। অনেকে বলে না, স্ত্রী বলে যে অমুকের বাবার বড় সন্তান হলো আমাদের অমুক, অর্থাৎ স্ত্রী স্বামীর সন্তানের কথা বলে, যে বলতে পারো এটা হলো আমাদের বড় সন্তান। তারপর পরবর্তী হাদিসের মধ্যে এসেছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত উতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবিন ইউহান্নিকু, রাসূল করিমের দরবারে একজন সন্তান আনা হলো, একজন ছেলেকে আনা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাহনিক করলেন। তাহনিক মানে খেজুর চাবিয়ে তার মুখে দিলেন। বাবাল আলাইহি, হঠাৎ করে ওই ছোট শিশু রাসূলের কোলে প্রস্রাব করে দিলেন। কি ভাগ্যবান ছেলে! প্রচার করে দেওয়ার পরে বাহুল মা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খুঁজে তখন পানি ঢেলে দিলেন। এখন আমাদের দেশে একটা কথা আছে, এটা হলো দুধের শিশু যদি প্রস্রাব করে ওটা নাপাক নয়। নাপাক যদি না হয় রাসূল করিম পানি করে ঢেলে দিলেন। শিশু এটা দুধ পান করুক, দুধ পান না করুক, বড় হোক ছোট হোক, প্রস্রাবে যদি এটা নাপাক না হয়, তাহলে আপনাকে গ্লাস করে দিলে আপনি কে খাবেন? কেউ কে খাবে? নাপাক নাহলে তো খাইতে পারে। হ্যাঁ,
না, আল্লাহ রসুল বলেছেন ইস্তান যে আনিল কৌল, তোমরা পেশাব থেকে দূরে থাকো। তাই না আম্মা তা আদাবের কবরে মিলে হোক, বেশি বেশি কবরের শাস্তি হয় আপনার প্রস্রাবের কারণে। সুতরাং এটা প্রস্রাব করার পরেই এগুলো সেই দুধ পান করে নেই, নবজাত শিশু মাত্র রসুল পানি ঢেলে দিলেন, তাহলে বুঝে যায় প্রস্রাব কি না পাক। এটা দুগ্ধপুচ্ছ হোক বা দুগ্ধপুচ্ছ না হোক, প্রস্রাব না থাকে। পরবর্তী হাদিসে এসেছে আন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা 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 হামিদাত আনহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর। হযরতে আসমা বিনতে আবি বকর উনি এই গর্ভধারণ করলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ওনার একটা সন্তান, উনি তখন গর্ভের মধ্যে ছিলেন। মক্কা শরীফে ফালাত ফাখারাজতু, আমি বের হলাম, ওয়ানা মুতিম্মুন আতাইতুল মদিনাটা, আমরা এবার মদিনা শরীফে এসে গেলাম। বা নাজালতু কুবাআন, মদিনা শরীফে এসে কুবা নামক জায়গায় আমরা অবতরণ করলাম, মানে আমরা ওখানে অবস্থান করলাম। ওয়ালাদাত বিকুবা, আমার সন্তানটি কুবার মধ্যে দুনিয়াতে আসলেন, জন্মগ্রহণ করেন। তুম্মা আতাইতু বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটা নিয়ে আমি রাসূলের দরবারে গেলাম। ফাযাতুহু ফি হাজরিহি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোল মোবারকে আমার ছেলে দিলাম। কি সন্তান, কি ভাগ্যবান দেখেন। হ্যাঁ, সুম্মা দাআবে তামরাতিন, রসুল করিম বললেন একটু ইয়া নাও, কোরমা নাও, খেজুর নাও। বা মাদাকা হা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটা চাবালেন। হ্যাঁ, সুম্মা তাফালা আপনি পাইহি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখে তুতু মোবারক দিলেন। রসুলের তুতু মোবারক মানে